বান্দাটা জিজ্ঞেস করলে বান্দা বলছে প্রথমে গেলাম দেখাই করলে একবার কিতাব প্রমাণ করে ইমাম কারজানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই আজকের এই মাহফিলটাকে উসিলা করে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ বলবে যদি জায়গা থাকে মাফ করে দিলাম, তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমি রিফাতের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই। এই ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তার কবরের পথ শান্তি করে। এইভাবে আমরা যাইতে পারি কি পারি না? কথা বলেন, পারে কি পারে না? তাহলে আমাদেরকে একটু সচেতন হতে হবে। অমুক এটা করছে, তমুক এটা করছে, এটা দোষারোপ করে লাভ নাই। আমি কি করছি আমাকে জিজ্ঞেস করেন, আপনি কি করছেন আপনাকে জিজ্ঞেস করেন। কথা বলেন। আত্মীয় তিন ধরনের। কোন আত্মীয় আছে মৃত্যু সংবাদ চাইলে আরে যাইতাম আসতাম রে, আজকে আবার যে কাম কেমনে যাইতাম, আচ্ছা মরিয়া যখন গেছে আল্লাহ তাআলা ব্যস্ত নিচে করো। কথা বলছেন? দোয়া কিন্তু শেষ করে দিচ্ছে। কথা বলে শেয়ার আসে না, কিন্তু শেয়ার আসে নাই। আর এক আত্মীয় আছে বাড়ি পর্যন্ত আইসে, একদম দেখে দেখে জানা যায় কটার সময় 10:30। ও 9টা বাজে আমার নাসির যে কাম, আচ্ছা মনটা চাইছে জানা না করতাম, কিন্তু এই কামটা লেগে পারলাম না। এই কথা করে উঠো তুই নাসির গেছে না গেছে কেন আত্মীয়? হ্যাঁ, আরেকটা আত্মীয় জানাজা পর্যন্ত মাটি রাখ দিতে পারলাম না, আমার যে কাম গেলাম। আরেক আত্মীয় মাটি পর্যন্ত দিল। এই যে মাটি দিয়ে আসলাম, চাপা দিয়ে আসলাম, আর কিয়ামতের আগে আপনার কবরও যাওয়া হইতো না, আমার জন্য আর দোয়া হইতো না। এটা তো আমরা বাস্তবতা দেখতে আছি। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে কার জন্য এত কিছু? 16 আনার জিনিস 18 আনা জানছে, আনার সময় 18 আনা, দেওয়ার সময় 14 আনা। একটু নিজেকে প্রশ্ন করেন, কেউ তো থাকবে না, কেউ থাকবে না। আর বৌজির এত লাফানি দেখতেছেন, কেড়ে জানেননি নাম নেন লাগি না, আর আমার লাগি না। কালকা সোহালে কেটা দাঁত সব বাজার আমার টমেটো এনে দিব, মাছ এনে দিব, কারে কমু এটার লাগি, কিন্তু আপনার লাগেও না, আমার লাগেও না। কথা বলেন ঠিক আছে? ঠিক। একমাত্র নবী মদিনার কামলিওয়ালা নবী কবরে থাকবে। কথা বলেন ঠিক আমি ঠিক? তাহলে ওই নবীর মহব্বতে মাহফিলে আসা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আজকে ওলি আল্লাহর মাহফিল আমার মাসুদ মোল্লা ভাই সাজাইছে। এই গাউসে পাক ওনার কিতাবে বুনিয়াদুত তালিম কিতাবে বলতেছেন, আমার তরিকাকে পছন্দ করে, আমার 11 শরীফকে পছন্দ করে, মুরিদও হয় নাই কাতিয়া তরিকায়, 11 শরীফও পড়ে নাই, কিন্তু এই মাহফিলে হাজিরা দিয়েছে মহব্বত করে। লোকটা যদি রাত্রে বেলা মারা যায়, দুনিয়ার কেউ তাকে পছন্দ করুক বা না করুক, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার কবরের জামিন হয়ে গেলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই সামান্য মহব্বতের কারণে যদি ওলি আল্লাহর মাহফিলকে মহব্বত করার কারণে, জ্ঞানী শরীফকে মহব্বত করার কারণে যদি হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী কবরের জামিন হয়ে যায়, তাহলে ওই সমস্ত মাহফিলে দুনিয়ার সব কাজকর্ম বন্ধ করে দিয়ে আসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আসার দরকার আছে না নাই? তাহলে এই বরকতি ইমানি জান্নাতি মাহফিলের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো বলেন, আসতে হবে না জোরে হবে? বিরোধের আওয়াজ তো রাখছিলাম 12 তারিখের লাগিয়া। আর 12 তারিখ তো এটা মার্কার আওয়াজ, এটা কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। উল্টা পাল্টা আওয়াজ দিব চা বেশি খেতে লেগে। কথা বলছেন? আওয়াজ দিব এক কান্দা, ভোট দিব আর কান্দা। এটা হলো নির্বাচনে করে। আমি নির্বাচনের কথা বলতেছি না, আমি বলতেছি কেন আমরা চরিত্রটা এরকম। আওয়াজ দিব এক কান্দা, মিছিল স্লোগান গাইবো, একটা রংসা খাইবো আরেকটা। আর আগের দিন গাইতে সুকাটের তলে দিয়া কালা নোটটা যে দিব, ভোটটা এড়িয়ে দেব। চরিত্র তো আমরা এরকম। কথা বলেন? কিন্তু আল্লাহ এবং রাসূল আউলিয়া কেরাম এই এরকম না। আল্লাহ এবং রাসূল আজকে মাহফিলে হাজিরা দেওয়ার কারণে দুনিয়ার কেউ আপনাকে ভালোবাসুক না বাসুক, আমার নবী বলেন আমি নবীকে মহব্বত করবে, আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার বিদায়ের পরে যারা আমি নবীর রওজা মুবারকে যাবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি তাদের জন্য সুপারিশ করব। আমার ভাই ফরফর দিবার কাছে আবার রমজানে যাইবো, আপনারা দোয়া করেন ওনাকে যেন আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন।
এমন একজন নবী, যেই নবীর বাড়িতে হাজিরা দিলেই জান্নাতের সুপারিশের ব্যবস্থা। কথা বলেন, তাহলে ওই নবীর সাথে দুশ্মনী করলে পাওয়া যাইব? কথা বলেন, পাওয়া যাইব? আমাদের কপাল ভালো, ইবাদত কম করি বেশি করি, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন, এটা খোদাই দান। খোদাই আল্লাহর পক্ষ থেকে, কারা রাসূলের পক্ষে থাকবে, কারা বিপক্ষে থাকবে, সবকিছুর ব্যবস্থার মালিক কে? আল্লাহ। এই জন্য একটু মহব্বতে আজকের এই গুরু শরীফ বলেন, যেন বিনা দ্বিধায় বিনা বাধায় সোনার মদিনায় যেন পৌঁছে যায়, নবীজি যেন দেখে এবং শুনে যে জনকুরা মাসুদ মিয়ার মাহফিল থেকে আমার গরিব আশেকরা আমি নবীকে স্মরণ করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী আজকের আওয়াজ শুনতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? দলিল আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাউ মুফাসসালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। আমার মুহাব্বতের উম্মতরা যখন আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে আমার নিজ কানে তার আওয়াজ শুনি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আরিফুহুম, আমি তাদেরকে চিনি। নবী আজকের দুরূদের আওয়াজের কারণে নবী যদি শুনে আর নবী যদি চিনে, তাহলে আর আসরের ময়দানে কোনো অসুবিধা হইল? কথা বলেন, অসুবিধা হইল? নির্বাচনী স্লোগান জুড়ে দিলে যদি আপনি চুরির দায়ে অপরাধে ধরা খায়ও যদি জামিন খাইতে পারেন এমপি এবং চেয়ারম্যানের কারণে, আর নবী হইলেন সমস্ত নবীদের নবী, ওই নবীর দুরূদ শরীফের কারণে আপনি কি কবরের আযাব এবং আসরের ময়দানের আযাব থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? তাহলে আওয়াজটা আসতে হবে না জুড়ে হবে? কথা বলেন, আওয়াজ আসতে হবে না জুড়ে হবে? তাহলে একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই যেদিন ভুলে যাবে, নবীজি কবরে ভুলবে না। আল্লাহুম্মা, সকলে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনা বন্ধা পাইতে করে মান, আপন তোমার কে হয় না, বিপদেরই আপন যিনি, কবরেরই আপন যিনি, নবীজি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মরণ থেকে পালাও যদি জমিন ছেড়ে আকাশে, যেটাই যাবে সেটাই থেকে মরণ তোমায় লইবে ঘিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা ভাইজান বহদরে মদিনা আমরা কেমনে যাব দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওদের মাঝিরেন এক মিনিট। আশিক রাসূল আশিক আউলিয়া মুহাম্মদ চমক মোল্লা সাহেবের ইসালে সওয়াব ও পবিত্র ফাতিহা ইয়াজদাহাম উপলক্ষে ঐতিহাসিক ওরস মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুজাহিদে আহলে সুন্নাত মুফতি আজম হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন আহমেদ আল কাদরি সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী পীর গাউসিয়া মিরানিয়া নুরিয়া দরবার শরীফ দাতমন্ডল। আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল হাদিস মুফাসসির কোরআন পীরে কামেল হযরত হযরত মাওলানা আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার সাহেব কেবলা আমির মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ মুরাদনগর কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান মেহমান পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি আলহাজ মাওলানা শাইখ হাবিবুল্লাহ বেলালি আল কাদরি সাহেব কেবলা মাদ্রাসাতুল আলী বাব মদিনা গাউসিয়া দরবার শরীফ সরাইল। আজকের মাহফিলের প্রধান আলোচক আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত বাংলাদেশে একমাত্র গাউসে পাকের উপরে পিএইচডি ডিগ্রিধারী বিভিন্ন চ্যানেলের ধর্মীয় আলোচক আমার ভাই মহব্বতের আদিয়ে বাংলার আল্লামা ডক্টর মাসুম বাকবিল্লাহ আল কাদরি মাদ্রাসাতুল আলী সহকারী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুলিত কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব আসতেছেন। এসে গেছেন দেখছেন এসে পড়ছেন। এই রায়পুরি সাহেব যদি দেহে আপনারা সরাইয়া সিরাইয়া বয়ে রয়েছেন 200 জন মানুষ এবারে কেটা ওয়াজ করবো আর যে ওয়াজ আনছিলাম এই ওয়াজ তো হয়ে গেলাম আমদানি করেন এর ভিতরে আপনার একটা রেডি হয়েছেন। আমার আগে সুললিত কণ্ঠে এরা যখন আলোচনা করে আমরা স্টেজে আইলে খারাপ লাগে। আমার স্নেহভাজন ছাত্র সারা বাংলার মন মাতানো আলোচক মুফতি মোহাম্মদ হামিদুল ইসলাম হেলালি সাহেব এবং এর আগে আলোচনা করেছেন আমার আরেক ছাত্র সারা বাংলার কোকিল কণ্ঠের অধিকারী আলোচক হযরত মাওলানা মনিরুল ইসলাম শান্তিগিরি সাহেব এবং আমার পাশে বসা আছেন আমার ভাই মৌলানা হাফিজুর রহমান শাহীন ভাই শিক্ষক ডাক্তার আরফানি আলিম মাদ্রাসা, আমার বড় ভাই মওয়াজ্জেম হোসেন সাহেব, আমার বড় ভাই হযরত মাওলানা আব্দুল্লাহ মিয়াজি সাহেব, আরো বসা আছেন আমার এই ভাই ডানে বামে আমার আপনজন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আপনারা বসে আছেন। আমার সালামটুকু গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট্ট কেন আয়াতে বলেছি, মানে আয়াতের সামান্য একটা অংশ পড়েছি, পুরো আয়াতও না, কারণ জানি আমার সময় কম, এই জন্য পড়ছিও ছোট্ট, কথাও কমও ছোট্ট। আপনাদের কষ্ট হইব? কথা বলেন, কষ্ট হবে? কুরআনে কারিমাতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
وكونوا مع الصادقين আমার আল্লাহ বলেন, এই ইমানদাররা, এই ইমানওয়ালারা, আমাকে যারা মেনে নিয়েছো, আমার বন্ধুকে যারা নবী হিসেবে মেনে নিয়েছো, সে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআনকে যারা কিতাব হিসেবে মেনে নিয়েছো, আর আমার রসুলের হাদিসকে যারা জীবন চলার পথ হিসেবে মেনে নিয়েছো, আমার আল্লাহ বলেন, হে ইমানদাররা, এই ইমানওয়ালারা, তোমরা ওয়াকুনু মা'আস-সাদিকিন, নেককার বান্দা, আল্লাহওয়ালা, সালেহ বান্দা, সৎ বান্দা, আমি আল্লাহ যাদেরকে বন্ধু বানাইলাম, আমি যাদেরকে আমার বন্ধু বানাইলাম, আমি যাদেরকে আপনজন বানাইলাম, ওই সমস্ত বান্দাদের সঙ্গ লাভ করো, তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে উঠা বসা করো, তাদের পথ এবং মতকে জীবনের পথ হিসাবে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস-সাদিকিন, নেককার বান্দা। এই কথা বলার অর্থই হলো আজকের এই মাহফিল ওলি আল্লাহদের স্মরণ। কথা বলেন ঠিক না ঠিক? হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি বেলায়েতের 3 মিনিট, আচ্ছা হইলো, অসুবিধা নাই। নেককার বান্দাদের সঙ্গ আজকের এই মাহফিলের বাগায়ে মদিনা দরবার থেকে যিনি এই দরবারের রাহবার শেখ হাবিবুল্লাহ বেলালে আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ওয়া কুনু মা'আস-সাদিকিন, নেককার বান্দাদের সঙ্গ লাভ করো। আমরা সঙ্গ লাভ করব কার? আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সর্বনাশ বিলে হুজুর কেমন? তাইলে আমরা ওলি আল্লাহদের সঙ্গ লাভ করব। ওলি আল্লাহদের সঙ্গ লাভ করলে আমাদের লাভ হবে না লস হবে? কথা বলেন, লাভ হবে না লস হবে? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজ সাদ সালাত তাআদ বিরিয়া। নেককার বান্দা ওলি আল্লাহদের সাথে সামান্য সময়, একদিন সময় কাটানো 100 বছরের বেরিয়া বেদত। বেরিয়া মানে যেই নামাজে, যেই রোজাতে, যেই কোরআন তেলাওয়াতে, যেই খেদমতে কোনো রিয়া নাই, অহংকার নাই, তাকাব্বুরি নাই, কোনো ত্রুটি বিচ্যুতি নাই, এমন 100 বছরের বেরিয়া ইবাদত চাইতে উত্তম সওয়াব হলো নেককার বান্দাদের সাথে সঙ্গ লাভ করা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই আয়াতে কারিমার ইশারা কি? বাগায়ে মদিনা দরবার শরীফের এই পীর সাহেব হুজুর হাবিবুল্লাহ বেলালী কামাল্লার দরবার শরীফের পীর সাহেব হুজুরের দিকে ইঙ্গিত করে কি করে না? কথা বলেন, করে কি করে না? করে। যদি করে তাহলে আমাদেরকে ওনাদের সঙ্গ লাভ করতে হবে। বলে হুজুর সঙ্গ লাভ করলে লাভ, কথা বলেন লাভ আছে না নাই? কথা বলেন লাভ আছে না নাই? দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের সাথে আপনি বাইরে থাকেন, যাতে অপরাধ করলে পুলিশে না ধরে, অপরাধ করলেও যেন আপনার বাড়ি পুলিশ না আয়, আপনারা যেন মামলা না দেয়, আপনি যেন বিপদে না পড়েন। এটা হলো দুনিয়ার কারবার। আর এই নেককার বান্দারা হইলেন আখিরাতের কারবার। কথা বলেন ঠিক না বেঠিক? আখিরাতের কারবার। এই নেককার বান্দাদের সঙ্গ লাভ করলে আপনার যত গুনাহ থাকুক না কেন, এক সময় কোনো না কোনো সময় এই নেককার বান্দার উসিলায় আপনার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে ওলির দফতরের নামটা উঠাইয়ে দিতে পারে। কথা বলেন পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? আমার আল্লাহ যদি ওলি আল্লাহদের খাতিরে আমাদেরকে মাফ করে দেয়, কেউ বেজার হইলে কোনো লাভ হইব? কথা বলেন লাভ হইব? এই দেশ ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ। এই শাহজালাল মুজারি দিয়ে আমি 360 জন সঙ্গী লইয়া এই দেশে ইসলাম প্রচার করেছে আজ থেকে 750 বছর আগে। 750 বছর কোন মৌলবী ইসলামের দাওয়াত দেয় নাই। এই ইসলাম কত ইসলাম বাইরেছে। নবী গেছে আমার উম্মতে 73 দল হইব, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত হলেন নাজাত প্রাপ্ত দল। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় আমার নবী দিছে। আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, জানে 1400-1500 বছর পরে আমার কিছু উম্মত হইব যারা এই সমস্ত বিষয়ের উপর ফতোয়াবাজি করবো। এই জন্য আমার নবী বলেছেন, সাহাবী বললেন আহলে সুন্নাত ওয়াল জামাত তারা। আমার নবী মা আন আলাইহি ওয়া সাহাবী, আমি আমার সাহাবীরা যেই দলে আমরা সেই দলে, আহলে সুন্নাত এই দলে। কথা বলেন ঠিক না বেঠিক?
এখন তো কাটি আহলে সুন্নাত, সহি আহলে সুন্নাত, বেদাল আহলে সুন্নাত আছে না নাই? কথা বলেন আছে না নাই? নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান। কথা বলেন। মাঝে মাঝে কিছু পোস্টার আমাদের নজরে ঘরে, কাটি আহলে সুন্নাত, এক মাহফিলে কাটি আলমগীর বাবা, কাটি আহলে সুন্নাত, আমরা বেজাল হোসেন কুমালা কিতা শুরু করছো তোমরা? এটা তুমি খাঁটি যতই লেখো আর যতই করো না কেন, যতক্ষণ পর্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে তুমি মদিনার কামলিওয়ালা নবীকে ভালো না বাড়বে, তুমি খাঁটি লেখলে কোনো লাভ নাই। আমার আল্লাহ প্রতি বেজাল। বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে, বিবি বাচ্চা, বউ বাচ্চা, মা বাপ এবং কি নিজের জানের সহিত বেশি মহব্বত আমার নবীকে না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফুসকারও কাটি আর বেজাল লিখে লাভ কি? আগে জানের সহিত বেশি মহব্বত করতে হবে রাসূলকে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের নাম শান শুনলে, মান শুনলে চেহারা কালো হয়ে যায়। আবার পোস্টারে কাটি আহলে সুন্নাত, লাভ হবে? কথা বলেন লাভ হবে? কোনো লাভ নাই। আমার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল, রাসূল আপনি যা নিয়ে এসেছেন, আপনি যা করতে বলবেন, তামান্নার নাম ইবাদত। তামান্নার নাম কি? ইবাদত। আপনি যা নিষেধ করবেন, তামান্নার নাম ইবাদত। আপনার বাহিরে কেউ যদি কোনো ফতোয়াবাজি করে কোনো কিছু করতে চায়, তার হাজারো ইবাদত আমার কাছে সাইরানার দাম থাকবে না। রসুলকে ভালোবাসে, রসুলকে মহব্বত করে, রসুলের তরিকা অনুযায়ী যদি আপনি সামনের দিকে আগায় যান, তাহলে আপনার কম ইবাদত ও বেশি সওয়াব হবে। কথা বলে। আমরা নবীজির পাগল, আমরা নবীনার পাগল। বলেন আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমরা জিকির নবী নবী, দুই নয়নে মদিনার ছবি। কথা বলা ঠিক না? নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? হাবিবুল্লাহ বেলালী হুজুর নামাজ পড়ে কি পড়ে না? তাহলে যদি উনাকে ভালোবাসি, আমরা কি নামাজ ছাড়লে লাভ হইব? কথা বলেন লাভ হইব? লাভ হবে না। নামাজ পড়তে হবে, আল্লাহকে বই করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। তারপরে যদি আপনি সহবতে যান, তাইলে লাভ হবে। কথা বলে। কিছু পীর বাংলাদেশে আছে নামদারি, এটা হলো দরবেশ। কোন বেশ? দরব খাবার সবাই নাই, নামাজ নাই, রোজা নাই, ডিলা নাই, কুলত নাই, শরীয়ত, তারা হইলো পীর। এটা হইলো দরবেশ। আর আছে কিছু যারা হইলো দরবেশ। কথা বলে। তারা কি? দরবেশ। এই সমস্ত দরবেশের সহবত থাকার জন্যই কোন মাসা দেখেন। কথা বলে। সময় আমার শেষ, এই জন্যে আমি আর সামনের দিকে যাচ্ছি না। আমার কোনাচ্চা কানাচ্চা কথা, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা না বললে নয়, এই সমস্ত দরবেশের বিরুদ্ধে যারা করবেন, খাঁটি ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা করবেন, দুনিয়ার কেউ আপনাকে ধরবে না, দুনিয়ার কেউ আপনার সাথে ঝগড়াও করতো না, কাজ্যাও লাগতো না। স্বয়ং আল্লাহ কয় আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। দলিল হলো বুখারী শরীফ। বুখারী শরীফ থেকে পাই কথা বলার চেষ্টা করি। এই জন্য আমাদের বিপরীতে যে একটা সম্প্রদায় আছে, এরা অন্য হাদিস কইলে জাল, ইটা হিটা, এই জন্য বুখারী শরীফ কইলে আর বুঝে না, মাকে লাঠি মাছের মতো খালি মশা। কথা বলছেন না? মান আদালি ওলিয়ান ফাকাত আযামতুহু বিল আরব। বুখারী শরীফের হাদিস। আমার আল্লাহ বলেন আমার বন্ধুদের সাথে যারা মস্কারি করে, টাটকারি করে, আমার বন্ধুদের উরুস মাহফিল লইয়া যারা টাটকারি মস্কারি করে, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমরা কোরআন মানি, হাদিস মানি, আউলিয়া কেরাম মানি, আমরা সঠিক পথেই আছি। বেদাল কালে নামাজটা কম পড়ি। কথা বলেন। এটা একটু যেন আমরা ঠিক করে লাই, তাহলে আমরা ভাই সাহেবরা আমরা কিছু বলার কোন সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে এই
ওলি আল্লাহদের খাতিরে, খালেস ওলি আল্লাহদের, হাবিবুল্লাহ বেলালের খাতিরে এবং উনার মতো আরো খালেস ওলি আল্লাহদের খাতিরে আর সাইন্সের শিরিকুট, সাইন্সের কথা শরীর, সাইন্সের খাতার এই সমস্ত খালেস ওলি আল্লাহদের খাতিরে আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।